হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনে অবশ্যই রিডিং পর্ব নিয়ে চলে এসেছি। একটু ক্যামেরাটা সেট করে নিলাম, ঠিক আছে। রিডিং পর্ব নিয়ে চলে এসেছি, নতুন দিনে একটা রিডিং পর্ব নিয়ে চলে এসেছি। তো আজকে যে টপিকটার ওপর রিডিং করব, প্রথম যে টপিকটার ওপর রিডিং করব সেটা হচ্ছে যে তোমাদের লাভ রিলেশনশিপের প্রেজেন্ট সিচুয়েশন, মানে বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমাদের তোমাদের জন্য অ্যাঞ্জেল গাইডেন্স নেব, ঠিক আছে। তোমাদের লাভ রিলেশনশিপের বর্তমান সিচুয়েশন বা বর্তমান পরিস্থিতি অনুযায়ী অ্যাঞ্জেল গাইডেন্স নেব লাভ রিলেশনশিপে, ঠিক আছে। এটা আজকে প্রথম টপিক দিয়ে আমি রিডিং শুরু করব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আর অবশ্যই নিয়ার ফিউচারে আচ্ছা, নিয়ার ফিউচারটা দেখে নিই, ইন ফিউচার দেখবো না। নিয়ার ফিউচারে তোমাদের লাভ রিলেশনশিপের পরিস্থিতি নিয়েও আমি অবশ্যই অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেব। ওকে, আজকে এইটা প্রথম রিডিং শুরু করছি, প্রথম টপিক দিয়ে রিডিং শুরু করছি। ওকে, চলো। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো, অ্যান্ড অবশ্যই মেডিটেশন করছো। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 এবং ডিভাইন লাভ ট্যারোট 1111 তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর রিডিং এভরিডে দেখতে থাকো। পার্সোনাল প্রেডিকশনের জন্য 9531614022 নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা টাইপ মেসেজের মাধ্যমে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে। যারা তোমরা ট্যারোট কার্ড রিডিং শিখতে ইন্টারেস্ট, ডেফিনেটলি আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। ওকে, আচ্ছা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটা ফলো করে নাও, রিডিং এভরিডে দেখতে থাকো। চলো, আর বেশি দেরি করবো না, লেটস স্টার্ট। তোমাদের ভালোবাসার সম্পর্কে, তোমাদের লাভ রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি অনুযায়ী অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন, চলো ফার্স্ট এটা দেখে নিই। ওকে, তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো। যখন আমি কার্ড শাফল করব, অবশ্যই তোমরা পজিটিভ একদম চিন্তা ভাবনা করেই কার্ড শাফলটা দেখতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের যারা লাভ রিলেশনশিপে রয়েছে, তাদের বর্তমান পরিস্থিতি, তাদের লাভ রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী মহামান্য অ্যাঞ্জেল তুমি কি গাইডেন্স দিচ্ছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপের বর্তমান সিচুয়েশন অনুযায়ী, বর্তমান পরিস্থিতি অনুযায়ী হে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল তুমি কি গাইডেন্স দিচ্ছ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ কি গাইডেন্স দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব। আচ্ছা, তোমাদের দেখো বন্ধুরা, তোমরা যদি তোমাদের লাভ রিলেশনশিপের যদি বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমি যদি বলি, বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমাদেরকে যদি গাইডেন্সটা মহামান্য অ্যাঞ্জেল দিচ্ছেন, সেটা হচ্ছে তোমরা হয়তো তোমাদের ভালোবাসার বর্তমান পরিস্থিতিতে সাকসেস পাওয়ার জন্য অনেক কিছু করছো, তাই তো। সফলতা অর্জন, তোমাদের হয়তো লাভ রিলেশনশিপটাতে যাতে সাকসেস পাও, সফলতা পাও, সেটার জন্য অনেক চেষ্টা করছো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মহামান্য অ্যাঞ্জেল বলছেন যে এত ইম্পালসিভ হও না, এত তাড়াহুড়া করো না, এত নিজেকে শান্ত রাখো, নিজেকে ধৈর্যের জায়গাতে রাখো, পেশেন্স রাখো, শান্ত থাকো। সঠিক সিদ্ধান্তে আসার জন্য যদি তোমরা ডিসিশন কিছু নিতে পারছো না,
হয়তো বারবার ফেলিওর হতেই পারে, ফেলিওর হতেই পারো, এটা সাকসেস হচ্ছ না, ফেলিওর হচ্ছ। কেন কি? এটা রাইট টাইম নট দ্য রাইট টাইম। তোমরা যদি অপেক্ষা করছো বন্ধুরা যে তোমাদের ভালোবাসার জীবনে সাকসেস আসবে, সফলতা তোমরা অর্জন করবে, তোমরা তোমাদের মোটিভ একদম তোমাদের যে পাথটাকে, ওয়েটাকে রাইট ওয়েতে থাকো, রাইট ওয়েতে রাখো, তোমাদের মোটিভটা ঠিকঠাক জায়গাতে রাখো, ঠিক আছে? গুড মোটিভে থাকো, পেশেন্স রাখো, শান্ত থাকো, নিজেরা নিজেদেরকে মানে তোমাদের সিদ্ধান্ত নিতে যখন, এটা তো রাইট টাইম নয়, যখন পারফেক্ট টাইম আসার আগে তোমরা কি করবে? রেডি হয়ে যাও। মানে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমাদের পারফেক্ট টাইম চলে এসেছে, আমরা এবার আমাদের ভালোবাসার সম্পর্কে সফল প্রাপ্তি হবই। ঠিক আছে? কিন্তু এখন সত্যি কথা বলতে নট দ্য রাইট টাইম। তোমরা বিশ্বাস রাখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, পারফেক্ট টাইমে সব কিছু সম্ভব। ইয়েস, তার জন্য তোমাদেরকে কি করতে হবে? নিজেদের যদি একটু সংযত থাকতে হয়, পেশেন্স রাখতে হয়, হুটোপুটি না করে ঠিক সিদ্ধান্তে পৌঁছানোর আগে, দেখো যখন একটা সিদ্ধান্ত নেব তখন তো তার আগে একটা, সেই সিদ্ধান্তটা নেওয়ার আগে যাতে কোনোভাবে কোনো রকমভাবে আমাদের নেগেটিভিটি না আসে, নাহলে আমরা সম্পর্কে ব্যালেন্স করতে পারবো না। বারবার ঝগড়াঝাটি, অশান্তি, কনফ্লিক্ট, ভুল বোঝাবুঝি, নেগেটিভ জিনিসপত্র ক্রিয়েট হয়ে যাবে। তো নিজেদেরকে আগে ঠিকঠাক তৈরি করে নাও, পজিটিভিটিতে আনো, পজিটিভ চিন্তাভাবনায় আনো, পজিটিভ অ্যাটিটিউডে আনো, মেডিটেশন করো, একদম খাঁটি একটা কথা, মেডিটেশন করো। মেডিটেশন যত করবে, যত কিছু তোমার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা যা কিছু আছে, ফার্স্ট মেডিটেশন করো, করে ঈশ্বরের কাছে ম্যানিফেস্ট করো, আগে আমার প্রথমে নেগেটিভ যে আমার মধ্যে রয়েছে যত নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি রিমুভ করে দাও। তখন তোমরা একটা পজিটিভ জায়গায় আসতে পারবে, আর জানবে যখনই তোমরা ওই জায়গাটাতে চলে এলে তার মানে জানবে আমাদের পারফেক্ট টাইম চলে এসেছে এবং আমরা এবার সাকসেস হতে চলেছি। যতক্ষণ না নিজেদের মধ্যে ইনার ওয়ার্ক না করছো, নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ চিন্তাভাবনা থেকে নিজেদেরকে মানে রিমুভ না করছো, ততদিন পর্যন্ত তোমাদের ভালোবাসার জীবনে সফল প্রাপ্তির জায়গাটাতে কখনোই পারফেক্ট টাইম আসবে না। আর এইটা তোমাদের উপরে, তোমরা যত দেরি করবে ততই কিন্তু দেরি হবে। মেডিটেশন করে ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্টে আসো, ম্যানিফেস্ট করো যে আমাদের যত নেগেটিভ জিনিসপত্র ভেতরে রয়েছে সবটাকে রিমুভ হয়ে যাক, হয়ে গেছে। করতে করতে তোমরা কন্টিনিউয়াসলি মেডিটেশন করতে থাকো, তোমরা তখনই বুঝতে পারবে যে একটা কনফিডেন্ট আসছে। যত কনফিডেন্ট আসছে,
যত পজিটিভ ভাইবস তোমরা পেতে পারবে, তোমাদের মনে তোমাদের ইন্টিউশন লেভেলটা এতটা হাই ভাইব্রেশনে যাবে, ঠিক আছে, তোমাদের অন্তর মনে যত যত ব্লকেজগুলো সব ক্লিয়ার হবে, নেগেটিভ জিনিসপত্র সব রিমুভ হবে। দেন তোমরা বুঝতে পারবে, হ্যাঁ এবারে আমরা কোথাও পজিটিভ ফিল করছি, এবারে যেন আমরা ভালোবাসায় সফল প্রাপ্তি হতে চলেছি। তখনই তোমরা বুঝতে পারবে যে পারফেক্ট টাইম আমাদের চলে এসেছে। যে ভালোবাসায় এত আপস অ্যান্ড ডাউন হচ্ছিল, এত আনস্টেবল, ব্যালেন্স হচ্ছিল না, নেগেটিভ, এটা সেটা ওটা, ঝগড়া ঝাঁটি, কনফ্লিক্ট, টক্সিসিটি, নানা রকমের সব আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। মেডিটেশন করো বন্ধুরা, এটার থেকে বিশাল বড় আর ওয়ে হয় না, ঠিক আছে। ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্টে আসো, সব বুঝতে পারবে, সব বুঝতে পারবে। তোমরা যদি এটার জন্য আমার কাছে রেমেডি নিতে চাও তাহলে তোমরা নিতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে তোমাদের লাভ রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি অনুযায়ী অ্যাঞ্জেল গাইডেন্স, ওকে। নেক্সট সেগমেন্ট চলে আসছি, চলো এবার দেখে নেব যে থ্যাংক ইউ সো মাচ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। তোমরা এবার দেখে নাও যে তোমাদের নিয়ার ফিউচার, আমি ইন ফিউচারও বললাম না, নিয়ার ফিউচারে তোমাদের লাভ রিলেশনশিপের পরিস্থিতি অনুযায়ী, নিয়ার ফিউচারে তোমাদের লাভ রিলেশনশিপের পরিস্থিতি অনুযায়ী মানে কি থাকবে সেটার পরিস্থিতি অনুযায়ী মহামান্য অ্যাঞ্জেল তোমাদের কি গাইডেন্স দিচ্ছেন, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপের নিয়ার ফিউচারে পরিস্থিতি থাকা অনুযায়ী, নিয়ার ফিউচারে পরিস্থিতি থাকা অনুযায়ী কি তুমি গাইডেন্স দিতে চাইছো মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। হর হর মহাদেব। চলো, থ্যাংক ইউ। আচ্ছা দেখো বন্ধুরা, কি সুন্দর কার্ড কেমন কথা বলে আর কার্ড কেমন মিলিয়ে মিলিয়ে আসে। তোমাদেরকে বর্তমান পরিস্থিতিটা দেখালাম, আমি তোমাদেরকে কি বললাম, বর্তমান পরিস্থিতিতে তোমাদের অনেক কিছু ধরো ইনসিডেন্ট ঘটনা ঘটছে, ওকে। এটা নিয়ার ফিউচারে, ওই যে বললাম, তার আগে তোমাদেরকে কি করতে হবে, নেগেটিভিটিটাকে দূর করতে হবে। নেগেটিভ যে বিষয়বস্তুগুলো ঘটছে মনের মধ্যে, অনেক চিন্তা ভাবনা, নেগেটিভ প্রচুর প্রচুর কিছুর জন্য, সেইটাকে আগে কি করতে হবে, ঠিক করতে হবে। তার মানে আমাদের ইনার ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। তবেই তো আমরা কনফিডেন্ট পাবো, তবেই তো আমরা স্ট্রেংথ পাবো। দেখো, সম্পর্কের যদি সফলতা আনতেই হয়, যে সম্পর্কটার মধ্যে সফলতা দেখবে চট করে চলে এলো, জানবে সেই সম্পর্কটা আসল সম্পর্ক নয়। সেই সম্পর্কটার মধ্যে কোনো জেনুইন বিষয়টা থাকবে না। যেটা তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট করে নেবে সেটা কিন্তু তাড়াতাড়ি শেষও হয়ে যেতে পারে, এন্ড হয়ে যাবে। একটা সম্পর্ক লং টার্ম করার জন্য, লং টার্ম কমিটমেন্টে বা কানেকশনে বা বিবাহের দিকে যেতে গেলে সেখানে কি করতে হবে, অনেক আপস অ্যান্ড ডাউন হয় তো বন্ধুরা, তাই তো। তাহলে অনেক সময় অনেক অবস্টাকলসের মধ্যে দিয়ে আমাদের পার হতে হয়, ওকে। অনেক নেগেটিভিটির মধ্যে দিয়ে পার, তো আমাদেরকে কি করতে হবে, এবারে আমরা চাইছি যে না, এবারে কোথাও যেন আমাদের সম্পর্কে এবার তো সাকসেস হোক,
এবার তো আমরা কমিটমেন্ট পাই, এবার তো আমাদের একটা স্টেবল জায়গায় যাক, এবার তো আমাদের একটা ব্যালেন্স জায়গায় যাক, এবার তো আমরা একসাথে। তো তার আগে কি করতে হবে? নিজেদেরকে সেইভাবে তৈরি করতে হবে। আমাদের যত আমাদের সেই ডিসিশন নেওয়ার জন্য, এগোনোর জন্য, ঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মনের মধ্যে পজিটিভিটি আনতে হবে, যাতে মন এবং মস্তিষ্কে দুটোই একই বিষয়েই কাজ করে, পজিটিভই চিন্তাভাবনা কাজ করে। তাহলেই তখনই তোমাদের ভালোবাসার অবশ্যই সাকসেস আসবে। ঠিক আছে? তার জন্য তোমাদেরকে কি করতে বলছে? ধৈর্য ধরো, অপেক্ষা করো। সেই কার্ড এসছে, ধৈর্য ধরো, অপেক্ষা করো নিয়ার ফিউচারে। এবং তার আগে একটা দারুণ একটা উপায় যেটা মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিয়েছেন, মেডিটেশন। মেডিটেশন করো, ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্টে আসো, একদম পজিটিভলি, নিষ্ঠা সহকারে, যে সব আমার রিমুভ হয়ে গেছে। ম্যানিফেস্ট করো, সমস্ত নেগেটিভ জিনিসপত্র আমি রিমুভ অলরেডি হয়ে গেছে, প্রত্যেক দিন রিমুভ হয়ে গেছে। তবেই দেখবে কোথাও একটা স্ট্রেংথ পাচ্ছ, তোমাদের ইনটিউশন তোমাদেরকে পজিটিভ অ্যান্সার প্রোভাইড করছে। তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে আর কোনো দ্বিধাবোধ, আর কোনো নেগেটিভিটি থাকবে না। জানবে আমার পারফেক্ট টাইম চলেছে, এবার আমরা সফলতায় পৌঁছাবো। যদি ক্ষমা করতে পারছো না, একে অপরকে ক্ষমা করতে পারছো না, সেই রাগ, জেদ, নেগেটিভ চলে আসছে, ইগো চলে আসছে, কেন আমি তাকে ক্ষমা করব, এত কিছু আমার সাথে করেছে, এটা করেছে, ওটা করেছে, কষ্ট পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। নিজেকে ওই পজিশন থেকে সরিয়ে এনো বন্ধুরা। যেদিন থেকে তোমরা দেখবে তোমাদের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা তৈরি হয়েছে, তোমাদের মন মস্তিষ্কে পজিটিভিটি তৈরি হয়েছে, তোমরা একে অপরকে ক্ষমাও করে দিতে পারবে, ক্ষমা করে দিতে পারবে, সম্পর্কের মধ্যে রিকাভারি আসতে শুরু করবে এবং সম্পর্কটা ডেভেলপমেন্টের জায়গায় যাবে। আর সেটা নিয়ার ফিউচারেই ঘটনাটা ঘটবে, বা নিয়ার ফিউচারে এরকমটা যদি রেজাল্ট পেতে চাও, তাহলে অ্যাঞ্জেলের গাইডেন্স অনুযায়ী তোমরা মেডিটেশন করো, নিজেদেরকে পারফেক্টভাবে তৈরি করো, পজিটিভিটিকে আরও গেন করো, পজিটিভলি নিজেকে তৈরি করো। ঠিক আছে? তাহলে তোমরা নিয়ার ফিউচারে, সেটা তোমরা টাইম নাও, 1 মাস টাইম নিয়ে নাও, 1 সপ্তাহ টাইম নিয়ে নাও, 15 দিন টাইম নিয়ে নাও, 1 মাস টাইম নিয়ে নাও, যত নিষ্ঠা সহকারে করতে পারবে তত তাড়াতাড়ি কাজ হবে, লেনদিও দরকার নেই। নিয়ার ফিউচারে তোমরা দেখবে যে মানুষটাকে তোমরা ক্ষমা করতে পারছিলে না, নিজেকে ক্ষমা করতে পারছিলে না, নিজেকে ক্ষমা করতে পারছো, অপর দিকের মানুষটাকে ক্ষমা করতে পারছো। ঠিক আছে? তখন তোমাদের ভয় ভূতা কিচ্ছু আসবে না। খুব সাহসের সহকারে, কনফিডেন্টলি তোমরা সেই মানুষটাকে অ্যাকসেপ্ট করতে পারবে, ক্ষমা করতে পারবে এবং সম্পর্কের মধ্যে রিকাভারি করতে পারবে। এবং তোমরা সম্পর্কটাকে নিজেরাই দেখবে কি করতে পারবে, মানে হৃষ্টপুষ্ট করে তুলতে পারবে। একদমই তাই, নিজেরাই করতে পারবে। তার আগে নিজেদেরকে তৈরি করে নাও। কিভাবে তৈরি করবে? যেভাবে এতক্ষণ তোমাদেরকে বোঝালাম মহামান্য অ্যাঞ্জেলের গাইডেন্স হিসাবে। উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে তোমাদের সম্পর্কে
তার মানে তো তাই নিউ একদম নিয়ার ফিউচার, মানে এই 3-3 পোর্টালটা যে ঢুকছে না, ম্যানিফেস্ট আজ থেকেই শুরু করো, আজ থেকেই ম্যানিফেস্টেশন স্টার্ট করো, ঠিক আছে? যদি তোমরা রেমেডি পেতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তাতে চার্জ লাগবে, বাট রিজনেবল চার্জ। ওকে, এটা তোমাদেরকে, তোমরা যারা ইন্টারেস্ট আছো, আর তোমাদেরকে তো প্রসেস বলেই দিলাম। ওকে, তো এইটা করো, তোমরা নিজেরাই সব কিছু করতে পারবে। তো মহামান্য অ্যাঞ্জেলের গাইডেন্স তোমরা পেয়ে গেলে, আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, লাইক করো বেশি বেশি করে, আর শেয়ার করো বেশি বেশি করে। ওকে, আর 333 লিখে, একদম লাভ অ্যাবান্ডেন্স লিখে ওটাকে অবশ্যই ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে, পজিটিভিটিটাকে। আর অবশ্যই শেয়ার করো যাতে অন্য সবাই, আমার বন্ধুরা সবাই দেখতে পায়, ঠিক আছে? তারাও একটা গাইডেন্স পেয়ে যায় তাদের ভালোবাসার সম্পর্কে। ওকে, চলো পরের রিডিংয়ের জন্য তোমরা অপেক্ষায় থাকো, খুব তাড়াতাড়ি পরের রিডিং নিয়ে আসছি। টাটা।